হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? হানি ফ্রেন্ড চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। সকালবেলা 6টা বাজে এখন। তো আমি একটু ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, সঙ্গে আমও দিয়েছি। আর দেখুন পটল ভাজা হবে, পটল কেটে নিয়েছি। আর একটু মাছের ডিমও এখন কিন্তু পাওয়া যাচ্ছে। চলুন তাহলে মাছের ডিমের একটা বড়া বানাবো। আর এদিকে আমার ডালটা দেখুন সিদ্ধ হয়ে গেছে। আমি আমটাকেও দিয়ে দিয়েছিলাম, তো আমটাও সিদ্ধ হয়ে গেছে। তো প্রথম থেকে আর ভিডিও করা হয়নি। সকালবেলা উঠে মাথা ঠিক থাকে না যে কোন দিক থেকে শুরু করবো আর কখনটা দিয়ে শেষ করব। তো যাই হোক বন্ধুরা, একটু করে চেষ্টা করছি। তো এই গরমে সবাইকেই বলছি একটু প্রচুর পরিমাণে সব টকের ডাল খাবেন। আমিও কিন্তু এখানে বানাচ্ছি। চেন্নাইতেও মোটামুটি কাঁচা আম পাওয়া যাচ্ছে খুব সুন্দর, গাছেও ভালো আম হয়েছে। তো এখন কিন্তু টক ডালটা কিন্তু এই গরমে খুব সুন্দর। আর এই পটলগুলো প্রমিতার বাবা ওয়েস্ট বেঙ্গল গেছিল, তো ও বাড়ি থেকে নিয়ে এসছে। তো ওই টক ডালের সাথে পটল ভাজা কিন্তু খুব সুন্দর জমে যায়। তো দেখুন আমার গল্প করতে করতে ডালটাকে নামিয়ে নিয়ে এবার কড়াইতে কটা শুকনো লঙ্কা দিয়েছি। বন্ধুরা, আমি না কড়াইতে শুকনো লঙ্কার সাথে না আমি একটু সর্ষে ফোড়ন দেবো। টক ডালে আপনারা কি কি ফোড়ন দেন আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু সর্ষে ফোড়ন দিয়েই টক ডালটাকে আর কি করি, আর একবার ডালটাকে আমি ছকে নিই। তো আপনারা কে কীভাবে ফোড়ন দেন টক ডাল আমাকে একটু প্লিজ জানাবেন। আর আমরা আম ডালটাকে যখন আমটাকে দিই সিদ্ধ করে, আমটা পুরো ডালের সাথে ম্যাশড করে দিই, ঘেঁটে দিই। অনেকে দেখেছি আস্ত আস্ত রেখে দেয়, তাহলে ডালটা বেশ একটু টকটক হয়। আর নামানোর আগে কিন্তু একটু মিষ্টিও দিয়ে দিই। অল্প অল্প করে একটু ডালটা দিয়ে দিলাম যাতে ওর ভেপারটা উঠে যায়, গরম না তো হাতে লেগে যাবে। তো দেখুন আমার ডালও প্রায় হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর এদিকে দেখুন পটল ভাজাটাও আমি আবার চাপিয়ে দিয়েছি। এগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে আনা পটল, এখান থেকে আমি কিনে নিই। আর এখানের পটল কিন্তু এখন 120 টাকা কিলো যাচ্ছে। এবারে কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম। আমার পটল ভাজা হয়ে গেছে। মাছের ডিমের বড়াটা করে নিচ্ছি। মাছের ডিমের বড়াটা করার জন্য আমি একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু বেসন আর একটু হলুদ গুঁড়ো আর নুন, এছাড়া আমি আর অন্য কিছু ব্যবহার করি না মাছের ডিমের বড়া করতে গেলে। আর এখন যেহেতু একটু গরম পড়ে গেছে, মার্চ এপ্রিল হয়ে গেছে, তখন কিন্তু প্রত্যেকটা মাছেরই এখন একটু ডিমের হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তেমনি আমার মাছটা যেটা কিনেছিলাম সেখানেও একটু আমি ডিম হয়েছিল। দেখুন এবার একটা একটা করে মাছের ডিমগুলোকে একটু এপিট ওপিট করে ভেজে নেব। আর মাছের ডিমের বড়া কে কে খেতে ভালোবাসেন প্লিজ কমেন্ট করবেন। মাছের ডিম কিন্তু অনেক সময় সবজির সাথে দিয়েও রান্না করা যায়, খুব সুন্দর টেস্ট লাগে ভেন্ডি দিয়ে রান্না করলেও। আর এদিকে দেখুন আমার পটল আর মাছের ডিমের বড়াটা হয়ে গেছে। কি সুন্দর লাগছে না দেখতে, একটা লোভনীয় ব্যাপার ডালের সাথে, কি বলবো। তো এবারে চলুন, প্রমিতার বাবা ডিউটি যাবে, তার খাবারটা গুছিয়ে দিই। দেখুন একটা টিফিন বক্সে আমি একটু ভাত দিয়েছি, তার উপরের ঢাকনাটার উপরে আমি কয়েকটা পটল ভাজা, মাছের ডিম দিয়ে দিয়েছি। আর একটা ছোটো টিফিন বক্স আছে, তাতে একটু ডালও দিয়ে দিয়েছি। তো প্রমিতার বাবা এবারে এটাকে নিয়ে ডিউটি চলে যাবে, ও স্নান টান করছে। আর আমি আমার ব্লগটাকে এখানেই শেষ করছি, আর বড় করব না, সকালবেলার ব্লগ। তো কেমন লাগলো আমাকে একটু কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আবারও চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের মতো আসি, টাটা।